নমস্কার বন্ধুরা, গেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাজারে গেলে না সব দিকে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ, তাই ভাবলাম আজকে একটা ইলিশ মাছ নিয়েই নিই। আর আজ আমি আপনাদের একটা ইলিশ মাছের খুব সোজা একটা রেসিপি করে দেখাবো। তাহলে আসুন আমি ইলিশ মাছের এই রেসিপিটা আপনাদের করে দেখাই। আজকের আমার রেসিপিটি হলো ইলিশ মাছের তেল ঝাল। এই ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য সবার প্রথম যে উপকরণটি লাগছে তা হলো ইলিশ মাছ। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে হলুদ সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি। 6 পিস মাছের জন্য আমি 2 চামচ পোস্ত নিয়েছি। আমি প্রথমে পোস্তটা বেটে নিচ্ছি। এই পোস্ত শিলে বেটে দিলে বাটাটাও খুব ভালো হয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আপনারা চাইবেন শিলে বাটতে, পোস্তটা বিশেষ করে সর্ষে আর পোস্ত দুটোই যদি শিলে বেটে দেওয়া যায় না, ভীষণ ভালো খেতে হয়। আর নিচ্ছি হলুদ সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে নিচ্ছি। এই ইলিশ মাছটা আজকে আমি বেটেই রান্না করব। পোস্তও বেটেছি, এবার আমি সর্ষেটা একদম মিহি করে বেটে নেব। আজকে কিন্তু মাছে খুব সুন্দর স্বাদ আনতেই হবে। তো দেখুন একদম মিহি করে বেটে দিয়েছি, খুব সুন্দর করে বেটেছি মিহি করে পুরো। 6 পিস মাছের জন্য আমি 6টা লঙ্কা নিয়ে নিয়েছি। তার মানে একটা পিসের জন্য একটা লঙ্কা, তাই একটুখানি ঝালই হবে। আপনারা কিন্তু ঝালটা সবসময় আমি বলি, সব ভিডিওতেই বলি যে আপনারা বুঝে দেবেন। আমি একটু বলেই দিয়েছি যে এটা তেল আর ঝাল হবে, তার মানে একটু তেলও বেশি থাকবে, একটু ঝালও বেশি থাকবে। আর টেস্ট তো অফুরন্ত টেস্ট, তা তো বলার নেই, সেটা কিন্তু আমি রেঁধেই বলবো। কড়াইটা গরম হচ্ছে, তার মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মাছটার গায়ে আমার নুন হলুদ আর লঙ্কা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি রান্নাটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফোড়নে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমার হয়ে গেছে, এক পাশ ভাজা আর এক পাশ আমি ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে যেহেতু ইলিশ মাছ। মাছটা আমার এপাশ ওপাশ দুপাশে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেব। এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম, পড়ে গেল এতে পোস্ত বাটা, এই প্লেটের গায়ে, তারপরে এটার মধ্যে অনেক মশলা লেগে আছে। এবার আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে সমস্ত
এবার এই মশলাটা আমি দিয়ে দেব। আর আমি খুব সামান্য একটু জল দিয়ে দেব। এতে আমার যা জল পড়ার পড়ে গেল, আর আমি জল দেব না। মাছটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি একটু কাঁচা লঙ্কা দেবো চিড়ে। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, কাঁচা লঙ্কা কিন্তু দিলে ভীষণ একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা পড়ে গেল। এবার সর্ষে পোস্তর যে জিনিসটা স্বাদ আসে সেটা হলো কাঁচা তেল। আমি এবার কাঁচা তেলটা দিয়ে দেব। নামানোর 1 থেকে 2 মিনিট আগে কাঁচা তেলটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই টেস্টি টেস্টি একদম তেল ঝাল রেডি। একটু নেড়ে চেড়ে দিলাম, ব্যাস 2 মিনিটের মতো ফুটলেই আমি নামিয়ে দেব। মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি। তো ইলিশ মাছটা আমার এবার খাবার সময় হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছটা খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। ইলিশ মাছের মশলা বাটতে সাজা, খাবার সময় মজা। তার মানে শিলে ইলিশ মাছ মানে ইলিশ মাছের যে মশলাটা সেটা একটু বাটতে আমাদের অসুবিধা হয় ঠিকই, কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আমি মাছটা টেস্ট করে আপনাদের বলছি। খুব ভালো হয়েছে। খুব ভালো বলতে ভীষণই ভালো হয়েছে। আর তার মধ্যে এটা হচ্ছে ইলিশ মাছ, ভালো তো হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।